40 people have lost their lives in Bengal. BLOs are committing suicide. The Election Commission has got blood on its hands. প্রথম ইনিংস শেষ। এসআইআর পর্বে এবার শুনানির জন্য 20 লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়ে দ্বিতীয় পর্ব শুরু করল নির্বাচন কমিশন। সেই শুনানিতে নজরদারির জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ও বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্তর উপস্থিতিতে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ শুরু হলো বুধবার কলকাতার নজরুল মঞ্চে। কিন্তু কারা হচ্ছেন মাইক্রো অবজারভার? তাৎপর্যপূর্ণভাবে এইবার কোনো রাজ্য সরকারি কর্মচারী নয়, বরং কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মাইক্রো অবজারভার পদে বেছে নিয়েছে কমিশন। সেই সঙ্গে রয়েছেন রাষ্ট্রায়ত্ত সংস্থার আধিকারিকরাও। দক্ষিণ পূর্ব রেল থেকে শুরু করে মেট্রো রেল, কেন্দ্রীয় শুল্ক দফতর, এলআইসি, কোল ইন্ডিয়া, ডিবিসি সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীরাও এই মাইক্রো অবজারভারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বুধবার কলকাতার নজরুল মঞ্চে তাদের প্রশিক্ষণ শুরু হচ্ছে। শুনানি পর্বে 3500 মাইক্রো অবজারভারদের নজরদারির কাজে তারা থাকবেন। নথিপত্র খতিয়ে দেখবেন, ভোটার তালিকা ত্রুটিপূর্ণ রাখতে যা যা করণীয় ঠিক তাই তারা করবেন। এছাড়া আরও 1000 আধিকারিক তৈরি থাকছেন। প্রয়োজন পড়লে তদন্তে তাদের মাঠে নামানো হবে বলে কমিশন ইতিমধ্যেই জানিয়েছে। প্রসঙ্গত, বিএলওদের ডিজিটাইজ করা এমুনারেশন ফর্ম ও তার সঙ্গে যাবতীয় নথি যাচাই করবেন এই অবজারভাররা। অর্থাৎ আমি বা আপনি যে এমুনারেশন ফর্মের সঙ্গে যে নথি দিয়েছেন তারাই সেটা জাজ করবেন বা পরখ করে দেখবেন। শুনানি পর্বে প্রথম থেকে শেষ পর্যন্ত হাজির থাকবেন তারা। কোথাও কোনো রকম ত্রুটি চোখে পড়লে তৎক্ষণাৎ ইআরওদের নজরে তারা আনবেন বিষয়টি। এদিন হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দায়িত্বে থাকা মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণভাবে মনে করছেন এই বিভিন্ন বিএলএ বা রাজনৈতিক মহলরা। কিন্তু কাদের ডাকা হবে মূলত হিয়ারিং বা শুনানিতে? চলতি মাসের 16 তারিখ খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে অনুপস্থিত, ঠিকানা বদল, মৃত ও ডুপ্লিকেট অর্থাৎ এই 4 শ্রেণীর যে সংখ্যা ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে সেই সংখ্যা কম বেশি 58,70,000-এর কাছাকাছি। এছাড়া খসড়ায় নাম থাকলেও 2002 সালের ভোটার তালিকার সঙ্গে মিল পাওয়া যায়নি কম বেশি 30 লক্ষ ভোটারের। এই পর্বে শুনানিতে তাদেরই ডাকা হচ্ছে বলে সূত্রের খবর। তার পাশাপাশি কম বেশি 1,36,00,000 ভোটারের নাম খসড়া তালিকায় থাকলেও তাদের নথিপত্র নিয়ে এখনও পুনর্যাচাইয়ের কাজ চলছে, কমিশন এমনটাই জানিয়েছে। কিন্তু কারা রয়েছেন এই 1,36,00,000 তালিকায়? এমন কোনো নাম যদি চোখে পড়ে যাকে বাবা অথবা দাদু হিসাবে দেখিয়েছেন 6 জন বা তার বেশি ভোটার, 2 এমুনারেশন ফর্ম ভর্তি করে জমা দেওয়ার সময় কোনো ভোটার একজনকে বাবা দেখিয়েছেন, কিন্তু 2002 সালের এসআইআর ও অন্য কোনো কাউকে এসআইআর তথ্য অনুযায়ী অন্য কোনো কাউকে বাবা দেখানো হয়েছিল। সেক্ষেত্রে সন্তান ও বাবার বয়সের মধ্যে অস্বাভাবিক ব্যবধান থাকলেও তাদেরকে ডাকা হচ্ছে। নাবালক বাবার সাবালক ছেলে প্রসঙ্গেও অর্থাৎ 5 বা 15 বছর বয়সে কেউ বাবা হলে এই ধরনের যে তথ্যগুলো উঠে আসছে কমিশন তাদেরকেই কিন্তু এই হিয়ারিং পর্বে ডাকছে। ফলে এই গোটা বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হিয়ারিং পর্ব যখন অনুষ্ঠিত হচ্ছে বা হিয়ারিং পর্ব যখন হচ্ছে বা এসআইআরের দ্বিতীয় পর্ব যখন হচ্ছে, সেক্ষেত্রে মাইক্রো অবজারভাররা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সেই সমস্ত দায়িত্ব কীভাবে তারা পালন করবেন সেইটা একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে।